আপনি জানলে অবাক হবেন যে ডায়াবেটিক্স রোগীদের জন্য যে সুগারটা উপকারী সেটি তৈরি করা হয় নারকেল গাছের রস থেকে, এবং এটির প্রসেসিং অনেকটা খেজুর গাছের রসের মতোই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটি হচ্ছে এই নারকেল গাছের রস যেটা বের হয় সেটা দিয়ে গুড়, সুগার সিরাপ এবং চিনিও উৎপাদন করা হয়। আর এটার প্রসেসিং একটু সময় সাপেক্ষ হলেও বেশ কিন্তু উপকারী শরীরের জন্যে, এবং এটা খেতেও খুব সুস্বাদু। সো আজকের ভিডিওতে সেটাই দেখানো হবে। নারকেল গাছের যে আগা, সেখানে একটি ফুল হয়, সেই ফুলেরই মুখটা একটু কেটে দেওয়া হয় এবং ফুলটাকে টেনে নিচের দিকে নামিয়ে আরেকটি ডালের সাথে বেঁধে দেওয়া হয়, এবং এটার মুখে একটা পাত্র রাখা হয় যাতে করে এর থেকে যে রসটা বের হবে সেটা জমাট বাঁধে এবং একটা পাত্রে জমাট হয়ে পড়ে না যায়। আর এই প্রসেসিংয়ে 3 থেকে 4 দিন তারা রস উৎপাদন করতে পারে। লাস্ট মোমেন্টে ফুলটার পুরো আঁশ উপর থেকে ছাড়িয়ে দিয়ে একটি পলিথিন দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয় যেন বাকি রসটুকু বের হয়ে যায়, এবং মুখটা একটু ভালো করে কেটে দেয়। এবং কেটে দেওয়ার পরে সেখান থেকে চুয়ে চুয়ে বেশ অনেকখানি রস পড়তে থাকে এবং পাত্রে জমতে থাকে। এভাবে করে তারা প্রতিটা গাছের মধ্যেই পাত্র রেখে দেয় এবং সেম প্রসেসিংয়ে তারা বেশ অনেকগুলো রস জমাট করে। সেখান থেকে প্রায় 4-5 মণ নারকেলের পানি তারা জমাট করতে পারে। এরপর তারা এগুলোকে আগে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেয় যাতে করে যে ময়লাটা থাকে সেটা যেন সরে যায়। আর যেহেতু নারকেল গাছে অনেক ফুল আছে, পাতা টাতা পড়ে, সে কারণে এটা প্রসেসিং না করলে এটা ফ্রেশ হবে না। তাই তারা খুব ভালোভাবে এটা প্রসেসিংয়ের মাধ্যমে ক্লিন করে নেয়। তারপর 3টা পাত্রের মাধ্যমে এবং উত্তাপ অনেক বেশি হাই হিটে তারা এটা জাল করে নেয়। প্রথম পাত্র থেকে জাল করে নিয়ে সংশোধিত করে তারা আরও একটি পাত্রে এটা নিয়ে নেয় এবং সেখান থেকে আরও একটি পাত্রে জাল করে, এবং এরপর বাঁশের কঞ্চি দিয়ে তৈরি এক ধরনের ছাপড়ি দিয়ে এটাকে ঢেকে দেয় যাতে করে উতলিয়ে না পড়ে যায় বাহিরে এবং নষ্ট না হয়। এই পদ্ধতিটা ট্রেডিশনাল পদ্ধতি এবং খুবই ভালো। এরপর সেটাকে ভালো করে জাল করে দেখবেন যে থকথকে একটা আঠালো জিনিস তারা তৈরি করে, যেটা দেখতে অনেকটা মিঠাই গুড়ের মতো হয়। তারপর একটা বিটারের সাহায্যে তারা ফোমের মতো করে তৈরি করে নেয় যাতে এটা একদম একটা ঘন একটা পদার্থ তৈরি হয়। এবং আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে, দেখবেন যে তারা এমনভাবে বিট করে যাতে এটা কালারটাই চেঞ্জ হয়ে যায়। দেখুন কতটা থকথকে হয়েছে। আর এইভাবে তারপর একটা খুন্তি দিয়ে একদম লাটতে নাড়াচাড়া করতে থাকে, যেটা আসলে খুবই সুন্দর একটা কালার চলে আসে। তারপর সেই পাত্র থেকে তারা একটা কন্টেনারে উঠিয়ে নেয়, কন্টেনারে গুছিয়ে নিয়ে তারপর নির্দিষ্ট একটা মাপে তারা সেটা রোদে দিয়ে শক্ত করে আর কি, যেমন আমরা খেজুরের গুড় দেখে থাকি। এই যে পলিথিনে একটা নির্দিষ্ট মাপ 1 কেজির মতো একটা পরিমাপ করে তারা জমাট করে, তারপর শক্ত হলে তারা এটাকে উপুর করে দেয়। অনেকটা দেখতে খেজুরের গুড়ের মতোই, তবে খেজুরের গুড়টা আরও বেশি গাঢ় হয় আর এটা একটু সাদাটে সাদাটে হয়েছে। তবে এটার যে ঘ্রাণ আর স্বাদ, এটা আপনাকে আপনার মন ভরিয়ে দেবে। তারপর সেইগুলো তারা প্যাকেটিং করে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে, আর এটার চাহিদা খুবই বেশি যেহেতু এটা খুবই উপকার শরীরের জন্য। সো তাদের কাছ থেকে অনেকে এসে নিয়ে যায় এবং তারাও বিভিন্ন জায়গায় এটা পার্সেল করে। আপনি খেয়ে দেখবেন যে এটা অনেক সুস্বাদু এবং ঘ্রাণ আছে। এটা কিন্তু তারা বংশ পরম্পরায় পাওয়া। তারপর যেটা তারা সুগার সিরাপ বানায় সেটাকে একটু থকথকে কম করে, সেটা কিছুটা পাতলা থাকার সময় উঠিয়ে ফেলে এবং আরেকটা পাত্রে নিয়ে তারা সেটা দিয়ে সুগার সিরাপ বানায় এবং এই সিরাপটা যারা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা এই সিরাপটা দিয়ে জুস তৈরি করে খেতে পারে। এবং আমি আগেই বলেছি এটা ডায়াবেটিক্সের রোগীদের জন্য এবং সবার জন্যই খুবই ভালো। তারপর দেখতে অনেকটা মধুর মতো। তারপর তারা সেটা কাচের বয়ামে প্রসেসিং করে।
এরপর তারা এই যে থকথকে গুড়টা বানিয়েছিল সেটাকে আরেকটা জায়গায় শুকিয়ে করে মানে ঘন করে, তারপর সেখান থেকে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে আরেকটা ছাঁকনি দিয়ে ছেঁকে সেটাকে তারা চিনি হিসাবে বানিয়ে ফেলে এবং এটাকেই বলা হয় নারকেলের রসের চিনি। এবং সুগার সিরাপ তো দেখেছেন, গুঁড়ো দেখেছেন, আর এটাই হচ্ছে চিনি। এবং এই চিনিটা অনেক বেশি উপকার শরীরের জন্য, আর এটার চাহিদাও বেশ দিনকে দিন বেড়েছে। থাইল্যান্ডের সেই পরিবারটি 150 বছর যাবৎ এই প্রসেসিংয়ে কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস যে এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে এবং সবাই এটা ট্রাই করবে। আর এই কোকোনাট সুগারটা সবার জন্য অনেক বেশি ভালো।